আসসালামু আলাইকুম। আজ আমি যে তথ্যটা আপনাদের সামনে বলতে যাচ্ছি সেটা শোনার পর হয়তো আজই আপনি আপনার বাথরুমে গিয়ে টুথপেস্টের টিউবটা হাতে তুলে নেবেন। কারণ বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া একটি টুথপেস্টে প্রতি ১০০ গ্রামে ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক পাওয়ার দাবি উঠেছে। আর শিশুদের জন্য বিক্রি হওয়া একটি টুথপেস্টেও পাওয়া গেছে ১৪০টি পর্যন্ত প্লাস্টিক কণা। প্রতিটি টুথপেস্টের নামসহ পুরো তালিকা আপনাদের সামনে তুলে ধরতেই এই ভিডিও। তাই শুরুতেই অনুরোধ, যত পারেন শেয়ার দেন এবং সেভ করে রাখুন। একবার ভাবুন তো, যে জিনিসটা আমরা প্রতিদিন মুখে দিচ্ছি, যেটা দিয়ে আমাদের সন্তান সকাল সন্ধ্যা দাঁত ব্রাশ করছে, সেই টুথপেস্ট নিয়েই যদি এমন তথ্য সামনে আসে, তাহলে একজন অভিভাবক হিসেবে আপনার কি সেটা জানা উচিত নয়? দীর্ঘ ১ বছর গবেষণা চালিয়েছে পরিবেশ বিষয়ক সংস্থা এসডো। তাদের দাবি, বাজারে থাকা ৩৪টি টুথপেস্ট পরীক্ষা করে ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। সবচেয়ে বেশি পাওয়া গেছে মেডিপ্লাস ফ্লুরিড জেল টুথপেস্টে, প্রতি ১০০ গ্রামে ৩২০টি পর্যন্ত প্লাস্টিক কণা। এরপরে রয়েছে ক্লোজ আপ রেড হট ও ক্লোজ আপ মেন্থল ফ্রেশ, দুটিতেই ১৬০টি করে মাইক্রোপ্লাস্টিক কণা রয়েছে। সিগন্যাল গ্রিন টিতে ১২০টি, পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট এবং হিমালয় কমপ্লিট কেয়ারে ১০০টি করে, আর সেন্সোডাইন ফ্রেশ মিন্টে ৮০টি কণা রয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, শিশুদের টুথপেস্টও বাদ যায়নি। পরীক্ষা করা ৬টি শিশুদের টুথপেস্টের মধ্যে ৪টিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। ওডোমো আল্ট্রা শিল্ড ফর্মুলাতে ১৪০টি, মেরিল বেবি স্ট্রবেরিতে ৬০টি, মেরিল বেবি অরেঞ্জে ৪০টি, আর পেপসোডেন্ট কিড অরেঞ্জে ২০টি কণা পাওয়ার কথা গবেষণায় বলা হয়েছে। মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি এমন ৮টি টুথপেস্টের মধ্যে রয়েছে দেশীয় ব্র্যান্ড জেন ফ্রেশ, প্যারাসুট জাস্ট ফর বেবি ম্যাঙ্গো এবং ক্লোজ আপ রেড হট জিং ফ্রেশ টেকনোলজি। এছাড়া ভারতের প্যারোডন্টেক্স এক্সপার্ট গাম কেয়ার, সেন্সোডাইন ফ্রেশ জেল, কোলগেট ম্যাক্স ফ্রেশ ও কোলগেট অ্যাক্টিভ সল্ট এবং থাইল্যান্ডের ওডোমো অরেঞ্জ টুথপেস্টেও কোনো মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়নি। এখন প্রশ্ন হলো, আমরা প্রতিদিন কি ব্যবহার করছি আর আমাদের সন্তানের হাতে কি তুলে দিচ্ছি? যে তথ্যগুলো আপনাদের জানালাম তা হচ্ছে গবেষণা প্রতিষ্ঠানের প্রকাশিত ফলাফল। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিক্রিয়া এবং পরবর্তী পদক্ষেপও গুরুত্বপূর্ণ। প্রতিক্রিয়া আসার পরে আমরা সেটাও আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। এবার আরেকটি প্রশ্ন রেখে শেষ করতে চাই। চকচকে বিজ্ঞাপন, বড় বড় তারকা দিয়ে প্রচারণা, রঙিন প্যাকেট আর বেশি দাম, এসব কি সত্যিই একটি পণ্যের নিরাপত্তার নিশ্চয়তা দেয়? একজন ভোক্তা হিসেবে আমরা শুধু বিজ্ঞাপন নয়, নিরাপত্তাও চাই। শুধু ব্র্যান্ডের নাম নয়, চাই স্বচ্ছতা। যারা এসব পণ্য তৈরি করেন এবং বাজারজাত করেন, তাদেরও উচিত ভোক্তাদের উদ্বেগকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করা। তাই আতঙ্ক নয়, তথ্য জানুন। আর যদি মনে করেন একজন অভিভাবকের এই তথ্য জানা দরকার, তাহলে ভিডিওটি শেয়ার করুন। আল্লাহ হাফেজ।